আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে তথা পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটেছে কিনা অতীতে আমার জানা নাই যে একজন মুসলমানের লাশকে কবর থেকে উঠে এনে সেটাকে পুড়িয়ে ফেলা। হতে পারে তার অনেক অন্যায় আছে, অনেক ভুল ত্রুটি থাকতে পারে মুসলমান হিসাবে, কিংবা আমাদের দেশের যে একটা মাজার কেন্দ্রিক যে একটা শিরিক বেদায় আছে, অনেক কিছু করতে পারে। সেটা হচ্ছে নুরাল পাগলা, যার আসল নাম নুরা পাগলা, যে গত শুক্রবারে ঘটে যাওয়া তার মৃত্যুকে কেন্দ্র করে হয়তো অনেক ঘটনা সবাই দেশের প্রায় সব মানুষ এটা সম্পর্কে অবগত আছে। যে আসল ঘটনাটি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে প্রায় ৮০ দশকের দিকে এই নুরা পাগলা নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিল। ঠিক তখন অনেক মানুষ তার বিরুদ্ধে অনেক আন্দোলন শুরু করে তাকে অনেকটা মারবে, পিটবে, তাকে এমন একটি অবস্থার প্রেক্ষিতে একসময় সেই সময় সে নিজের এলাকা ছাড়তে বাধ্য হয়। ঘটনাক্রমে কয়েক মাসের পরে সে নিজের এলাকাতে আবার ফিরে আসে। তখন জনগণের মাঝেও সে আন্দোলনের তীব্রতাটা কমে আসে। এক পর্যায়ে সে তার নিজ বাড়িতে, নিজ এলাকায়, নিজ বাড়িতে একটি দরবার শরীফ খুলে সেখানকার দিন দিন তার অনুগত, তার ভক্তটা অনেকটা বাড়তে থাকে। পরবর্তীতে ইমাম মাহাদি মতো দাবি করার মতো সে ঘটনাটি মানুষের হয়তো আস্তে আস্তে ভুলে যায়, কিংবা ভুলে না গেলেও কেউ তাকে সেই ঘটনাটি কেন্দ্র করে তাকে কেউ বাধা দেয়নি। গত ২৩শে আগস্ট রাজধানীর একটি হসপিটালে এই নুরাল পাগলা যখন মৃত্যুবরণ করে, তখন তার লাশটাকে এলাকায় প্রায় পরপর ২-৩টি জানাজা শেষে সম্মানের সহিতে কবরস্থ করে, একজন মুসলমান হিসেবে যেভাবে কবরস্থ করার দরকার। এগুলো স্বাভাবিক ঘটনা। অস্বাভাবিক ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে নুরাল পাগলার লাশটাকে তারা কবরস্থ করতে একটা বিশেষ কায়দায় সেটা কবরস্থ করে। সেটা হচ্ছে যেখানে তাকে কবর দেওয়া হবে তার লাশটাকে কবরস্থ করার জন্য মাটি থেকে প্রায় ১২ ফিট উপরে তার কবরটাকে উঁচু করে একটা বিশেষ কায়দায় তাকে কবরস্থ করা হয়। এবং পরবর্তীতে আরও একটি যেটা জঘন্যতম কাজ হয়েছে সেটা হচ্ছে পবিত্র কাবা শরীফের আদলের যে রং, কাবা শরীফের যে রং, সেই রঙের মতো সে রং দিয়ে বা কাবা শরীফের আদলে তার কবরটাকে রং দিয়ে সেভাবে বানানো হয়, যেটা মুসলমানদের জন্য, মুসলমানদের হৃদয়ে যখন এই আবেগ অনুভূতিতে অনেক যখন একটা আবেগে যখন একটা খারাপ অনুভূতি সৃষ্টি করে, সেটার কারণে তার কয়েকদিন ধরে সেটার বিভিন্ন আন্দোলন, অনেকবার ডিসি, এসপি সহ পুলিশ সুপার তাদের সাথে অনেকবার বৈঠক হয়েছে তার ভক্ত অনুরাগীদের সঙ্গে এবং তার পরিবারের সাথে। এক পর্যায়ে আন্দোলনের মুখে তার কবরের যে লাশটা, কবরের যে ছবিটা, রংটা, সেটা পরিবর্তন করতে বাধ্য হয় এবং তারা পরিবর্তন করে। কিন্তু এলাকাবাসীর বা জনগণের একটা দাবি ছিল যে তার যে কবরটাকে ১২ ফিট উঁচু করে বানানো হয়েছে সেটা যেন নিচে নামিয়ে আনে বা স্বাভাবিক কয়টা যেন তাকে কবরস্থ করা হয়। কিন্তু এই একটা জায়গায় তার ভক্ত এবং তার পরিবারের লোকরা আপত্তি জানায় যে সেটা তারা করবে না। গত শুক্রবারে যখন এই জনগণ যখন শুক্রবারে জুমার নামাজ পড়ে একটা মিছিল বের করে, সেই দুর্ভাগ্যজনকভাবে সেই মিছিলে তার ভক্ত অনুরাগীরা এই মিছিলে হামলা করে। হামলা করতে গিয়ে পরবর্তীতে তারা প্রতিপক্ষের আবার হামলার শিকার হয়। এ পর্যন্ত বহুত ঘটনা, এরকম ঘটনা আমরা শুনেছি বা এগুলো ঘটতে পারে। কিন্তু যেটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এই জনগণ, এই তাহিদিক জনতার নামক একটা নাম দিয়ে তারা এই মানুষটাকে কবর থেকে তুলে নিয়ে ঢাকা খুলনা মহাসড়কের একটা নির্দিষ্ট জায়গাতে লাশটাকে পুড়িয়ে ফেলা। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটেছে কিনা সেটা আমার অন্তত জানা নাই। তবে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, সরকারের উচিত, প্রশাসনের উচিত সর্বোচ্চ শাস্তি তাদের নিশ্চিত করা। একটা মানুষ ইমাম মাহাদি, এটা নতুন ঘটনা নয়, এর আগে বহুত মানুষ ইমাম মাহাদি দাবি করেছে। ইভেন এমন হয়েছে নিজেকে শেষ নবী দাবি করেছে, অনেকে নিজেকে নবী বলে দাবি করেছে। এটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে বহুত ঘটনা ঘটেছে, কিন্তু এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে পৃথিবীর ইতিহাসে আমি শুনি নাই, বাংলাদেশের ইতিহাসও আমি শুনি নাই। আমি একটা জিনিস আমার বোধগম্য হয় না যে আসলে এই মানুষগুলো কারা, আসলে এইরা কোন ধরনের মুসলমান, কোন ধরনের মুসলমানিত্ব তারা লালন করে, কোন নবীকে তারা ভালোবাসে, কোন ইসলামকে তারা ভালোবাসে, এটা আমার বোধগম্য না।
আল্লাহ পাক কোরআন বলেছেন ফাজাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম মুসাইতির। আল্লাহ নবীকে বলছেন, হে নবী, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই মানুষকে লাঠি চার্জ করার জন্য। মানুষকে বুঝান, যুক্তি দিয়ে বুঝান, যেন মানুষ অপকর্ম থেকে ফিরে আসে, আপনার প্রতি অনুভূতি হয়, আপনাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসার মাধ্যমে মানুষ আল্লাহকে ভালোবাসে। যেখানে আল্লাহর রাসূলকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা মানুষকে তো আপনি বুঝান, মানুষকে যুক্তি দিয়ে বুঝাই ইসলামের পথে আহ্বান করেন। কিন্তু সেটা না করে একটা মানুষকে তারা এই যে এতদিন সে মাহাদ দাবি করেছে, বা তারপরে ৮০ দশকের পরে অনেকগুলো বছর কোনো দিন কোনো ইমাম, কোনো মানুষ, কোনো মুসলমান তাকে বুঝিয়েছে এমন কোনো রেকর্ড পাওয়া যায় না। অথচ তার মৃত্যুর পর লাশটাকে পুড়িয়ে ফেলার মতো এত ন্যাক্কারজনক এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর মতো মানুষের অভাব হয়নি। আমি জানি না ইসলামকে তারা কোথায় নিয়ে যেতে চায়, বা ইসলামের এই লালন পালনের ক্ষেত্রে তাদের যে একটা অনুভূতি, যে একটা আবেগ কাজ করে, এটা কোন ইসলাম তারা একমাত্র উপরওয়ালায় জানে। যেটা আমাদের বা আমার মতো হয়তো অজানা, কম জানা মুসলমানদের বোধগম্য না। আমরা মুসা আলাহিসাল্লামের ইসলামের কাহিনী জানি যে মুসা আলাহিসাল্লাম এত রাগী ছিলেন যে বলা হয়ে থাকে মুসা আলাহিসাল্লাম যখন রাগ হতো তার মাথার টুপি দিয়ে চুল বের হয়ে যেতে। এমন একজন রাগী মানুষকে আল্লাহ নির্দেশ যে যখন তুমি ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাবা তখন তুমি যেন অত্যন্ত ঠান্ডা মাথায় তাকে যেন দাওয়াত দাও। এই মানুষগুলো কি ইসলামের এসব বিষয়গুলো জানে না, বা এসব বিষয়গুলো বুঝে না? তো ইসলামটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে যে ইসলামে ওইটা জায়েজ, সেটা জায়েজ। আর বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির আমি জানি না যারা কাজ করেন, যারা এই মন্ত্রণালয়ে আছেন, তারা কোন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে আছে, এটা অনেক মানুষের, স্বাভাবিক মানুষের হয়তো চিন্তা ভাবনারও বাইরে। আমরা যারা সেটা নিয়ে হয়তো কিছু পরে কিছু কথা বলবা, যে ঘটনার সাথে হয়তো সেটা হয়তো অনেকটা সামঞ্জস্যপূর্ণ হবে না। তবে আমি চাই যারা এই ঘটনা ঘটিয়েছে ভবিষ্যতে যেন এমন ঘটনা যেন ঘটাতে না পারে, এর জন্য যা যা করা দরকার সব কিছু সরকারের পক্ষ থেকে করা দরকার বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।